রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুরু তুলতে নিষেধ করলেন। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে জামা পরানোর সময় ডান হাত আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বামটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, নইলে দুধ শয়তান খাবে। আপনি আপনার স্ত্রীকে, আপনি মহিলা মানুষ, আপনি আমার দিনী বোন, যতবার আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বিসমিল্লাহ বলেন না, ততবার শয়তান দুধ খাচ্ছে। নিশ্চিত খাবে, অবধারিত খাবে, অবশ্যই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বাচ্চাকে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াতে হবে, তার নাম শিষ্টাচার। বাচ্চাকে ডান কাতে নিয়ে দুই শুইতে হবে, তার নাম শিষ্টাচার। বাচ্চার পায়জামা প্যান্ট আর স্যান্ডেলটা পরানোর সময় ডান পায়েরটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বাম পায়েরটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। আম্মু গিলাসটা ধরো ডান হাতে আম্মু, এর নাম শিষ্টাচার। 3 শ্বাসে পানি পান করো আম্মু, এর নাম শিষ্টাচার। বাম হাতে ধরতে বাবা না। আম্মু মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। শুনুন, আপনার স্ত্রী বাজারে গিয়ে একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, এ আবার কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আপনার তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, এটা আবার কোন শিষ্টাচার? আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য একটা পট কিনেছে পেশাব পায়খানার, সেটা হলো ঘোড়া, এটা আবার কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ের জন্য কাপড় কিনেছে, তাতে আছে কার্টন, এটা আবার কোন শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে কেউ বুঝে না। দিন কাটছে পশু প্রাণীর মতো, কি দিয়ে বুঝায় আপনাকে আমি শিষ্টাচার কাকে বলে? 1, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তখন 3টি মেয়ে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হলো। একজন বলছে আল্লাহ নবী ভাইজান দুইটা। তো আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, তাহলে সেই লোক আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকবো। 2টা আঙ্গুল জমা করে দিয়েছে, একসাথে থাকবো। মেয়ে খুব দামি জিনিস। আর কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, তাহলে সেই মালিক আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন একটু ফাঁকা করেছে, বুঝা জানে নাকি? এতিমের লালন পালন করলো রাসূলের সাথে থাকা যাবে, তবে একসাথে নয়, একটু ফাঁকা। আর 2টা মেয়ের যদি লালন পালন করেন একসাথে জমা ধরে, তো একটা, তখন আল্লাহ রাসূল আর কিছু বলেননি। হ্যাঁ, মিরপুরের জুমার পরে এক লোক বলছে, ভাইজান একটার ব্যাপারে কিছু বলেন না। আমি কি করতে পারি? আল্লাহ রাসূল কিছু বলেননি। একটা ছেলে মেয়ে নেবেন না, 2টা ছেলে মেয়ে নেবেন না। আপনারা যেমন 8-10 ভাই বোন, আপনারা ছেলে মেয়ে হবে 8-10টা। 2-1 মারা যাবে মানে নগদ জান্নাত। মেয়ে লালন পালন করবেন মানে নগদ জান্নাত। একটা মেয়ে মানে কিছু না, কদিন পরে বের হয়ে চলে যাবে, তখন বলে ওকে জবাই করে দেবো, ত্যায্য পুত্র করবো।